ছিল কি শরীর খারাপ, সাবধানে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, সেই কিছু হয় সেটা জেনে ডাক্তার দিতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি সাবধানে এসো। আসছে হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে এসো। হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হাউসওয়াইফদের শরীর যতই না কেন অসুস্থ হোক, একটা বেলাও ছুটি নেওয়ার জন্য অবকাশ আমরা পাই না। সেই বাচ্চুবাবু না খেয়ে চলে গেল, তার খানিকক্ষণের পরে উঠে পড়তে হলো সংসারে আদার্স কাজের জন্য। কে করবে কে না করবে সেই আশায় পড়ে না থাকে, আমাদের সেই উঠে পড়তেই হয়। নিজেদের কষ্ট বুকে চেপে রেখে অপরের মুখে হাসি ফোটানোর জন্য সেই অপর মানুষগুলোই হলো আমাদের প্রিয় স্বামী, নয়তো সন্তান, নয়তো সংসারের আদার্স মানুষেরা। তো এইভাবেই চলে যায় আমাদের মতো হাউসওয়াইফদের জীবনটা, কী বলুন বন্ধুরা? যাই হোক, শরীরের কষ্টটাকে বুকের মধ্যে চেপে ধরে দাঁতের চাঁদ চেপে আমাদের মতো হাউসওয়াইফরা কাজ করি চলি। কী বলুন তো, 24 ঘন্টার মধ্যে মনে হয় 28 ঘন্টা বা 30 ঘন্টা। সেটা যদি থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো আমাদের সংসার জন্য। তো যাই হোক, বাচ্চুবাবু তো না খেয়ে চলে গেল আমার কথাটা ভেবে, তুমি উঠো না, পারবে না। কিন্তু বাড়ির আরও আমার স্বামী চলে গেল অফিসে, কিন্তু সন্তানদের জন্য এমনকি নিজেরও তো দুটো খিদে তেষ্টা আছে, সেটাই আমাকে খেয়ে দেবে। সন্তানদের কাজ আছে, তারাও বেরিয়ে পড়বে, তারাই বা আমার জন্য কতক্ষণ আগলে থাকবে। তাই এদিকে ভালো করে মশলা দিয়ে আলু কচুটাকে কষিয়ে নিলাম, মাছগুলোকে ভেজে নিলাম। ওদিকে কপির ডাঁটাটাকেও একটু সুন্দর করে প্রেসারে দুটো সিটি দিয়ে নেব। নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কপির ডাঁটাটাকে অনেকক্ষণ। এখনকার কপির ডাঁটার অবশ্য সেই শীতের কপির ডাঁটার মতো অতটা স্বাদ আসেনি, তা হলেও খেতে কিন্তু ভালো হয়েছিল। বাবি বলল, বিশেষ করে বাবির জন্যই, অত শরীর খারাপ নিয়েও ওই জিরে জিরে করে কেটে কষ্ট করে আমি ডাঁটার তরকারিটা করে দিলাম। কপি ডাঁটা গো বন্ধুরা! তাই আমাদের মতো হাউসওয়াইফদের যতই শরীর অসুস্থ থাক না কেন, একবেলাও ছুটি নেওয়ার অবকাশ আমাদের থাকে না, ছুটি পাই না গো বন্ধুরা। যাই হোক, রান্নার ওদিকে মাছের ঝোলটাকে চাপিয়ে দিয়ে এসে চলে এলাম ঝাঁটপালা দেওয়ার জন্য। ঘর টর ব্যালকনি সব কিছু ঝাঁটটাট দিয়ে, ডাইনিং রান্নাঘর সব ঝাঁটপালা দিয়ে এসে সব শেষে চলে এসেছি ব্যালকনিটুকু পরিষ্কার করে নিয়ে। একেবারে সিঁড়িটাও সবটা এবার ঝাড় দিয়ে নেব। এবার এসে যাবে মোছামুছির পালা। তবে বুঝতে পারছি না ঘরগুলো এতটা সব কিছু মুছতে আমি আজকে পারবো কি না। নিজের ঘরদোর নিজের পরিষ্কার করে রাখার দায়িত্ব তো আমাদেরই থাকে না, আমাদের ওপরই বদলায়। যখন কোনো হেল্পিং হ্যান্ডটা থাকে না, তখন নিজেদের সময় বার করে নিজেদেরই শরীরের ওপর খেয়াল রেখে কাজগুলোকে করে নিতে হয়। তবে বুঝতে পারছি না আজকে সবটাই আমি মোছামুছি করতে পারবো কি না। এদিকে আমি সিদ্ধ করা ডাঁটাটা প্রেসারে একটা দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সুসিদ্ধ হয়ে যাওয়ার জন্য। একটু দিয়ে দিলাম রসুন কুচি, একটু পাঁচফোড়ন আর মশলাটা দিয়ে ভেজে নিয়ে এবার ডাঁটাটাকে দিয়ে দিলাম। অবশ্যই একটু দিয়ে দেবো মিষ্টি, মিষ্টি না দিলে একটু ডাঁটার তরকারিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এই দেখুন, খুব সুন্দর ডাঁটার তরকারিটা একটু শুকনো শুকনো করে নিয়ে নিলাম। গরম গরম ভাত আর যেমন শুকনো শুকনো ডাঁটার তরকারি হেভি কিন্তু লাগে। আমার দিদা করতেন পোস্ত দিয়ে, আমি দিদার কাছ থেকে এই খাওয়াটা শিখেছি। আমার শাশুড়ি মা খেতেন না একদমই। পালং শাকের গোড়া চচ্চড়ি, কপির ডাঁটার চচ্চড়ি আমার শাশুড়ি মা খেতেন না। আমি শিখেছিলাম আমার দিদার কাছ থেকে, আমার মেয়ে শিখেছে আমার কাছ থেকে। তারপরে চান টান করে খুবই শরীরটা খারাপ, তা সত্ত্বেও ভিডিও এডিটিং যখন করছি শরীরের গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন। নাক মুখ এই ঠান্ডা পড়ছে প্রচুর, ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের দিকে ফাঁকা মারতো বন্ধুরা, আপনাদের দেখায় ঠান্ডাটা একটু বেশি। তাই এবার গলা ফলা সবই বসে গেছে, সর্দি কাশি এসে গেছে। তো কিন্তু কাজ আমাদের করে যেতেই হবে। আজ আবার এই টাইমে নোটিশ এলো ব্যাংকে আমাকে ছুটতেই হবে। তবে এখন যাচ্ছি না, জানি না 8টা পর্যন্ত খোলা থাকে আমাদের এখানে ব্যাংকটা, সেই ব্যাংকে যাব। তো একটু সন্ধ্যের পর সন্ধ্যে ধোঁয়া দেব, দিয়ে তারপরে যাব। তো এখন সন্ধ্যে, এই যে বললাম না বেরিয়ে পড়বো এবার। এই কাপড়টাই পরেছি, কাপড়টা তো এখনও আটপৌরে করিনি, পুজোয় নিয়েছিলাম ছাপা শাড়ি হিসেবে বাড়িতে পরার জন্য। আপনারা দেখে থাকবেন
যে আমি শাড়ি পরতেই বেশি পছন্দ করি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করেছি। নমস্কার, কেমন আছেন গো বন্ধু? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার সুই সব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জীবনের অমূল্য সম্পদ থেকে বেশ কিছুক্ষণ আমাকে দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে এসেছি ব্যাংকের কাজ মিটিয়ে, হ্যাঁ ব্যাংকের কাজ মোটামুটি মিটিয়ে চলে এসেছি ছেলেটাকে নিয়ে কাঁচা বাজারে, সবজি বাজারে নিয়ে নিলাম একেবারে 2 কেজি মতো। এই যে ক্যাপসিকাম নিচ্ছে, এই দেখুন যতগুলো ক্যাপসিকাম ভদ্রলোকের ছিল সবজি বাজারে ভদ্রলোকের, আমরা সব কটাই নিয়ে নিলাম। আর নিয়ে নেবো একটু পেঁয়াজ শাক, একটু টমেটো, আর একটু হঠাৎ করে এসে দেখলাম যে আমটা কিন্তু 200 টাকা দাম কেজি আর কি, 200 টাকা। উনি বললেন 160 টাকায় দেবো, নিয়ে নিন। মেয়েটার জন্যে একটু টক টক পছন্দ করে, টক খাওয়া ভীষণই ভালো শরীরের পক্ষে, ক্যালসিয়ামটা থাকে শরীরে। এই যে রাস্তার ধারেই আমাদের এটা মেমারির পুরনো বাজার, আপনারা অনেকেই দেখে থাকবেন, চিনে থাকবেন যারা মেমারি বন্ধু, যদি কোনো আমার ব্লগ দেখেন তাদের জন্যই বলছি। তো আমি এখানে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি, ছেলেটা বাজারটা নিচ্ছে। বাড়িতে এসে ছেলেটা বানিয়েছে আজকে কুচি ডিমের একটা সুন্দর রেসিপি, ওবেলাকার মাছের ঝোল কচু দিয়ে, আর ভাত যে কটা আছে হয়ে যাবে, চালতা চাটনি আছে, আর রুটি আমি করে ফেলেছি অলরেডি। এবার বাজারগুলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। অলরেডি আমার প্যাকিং হয়ে গেছে, বাবিকে বললাম প্যাকিং করে দে মা, আর পাচ্ছি না। বেশ কিছু পেঁয়াজ শাক নিয়ে নিয়েছিলাম 500 মতো, বাবি প্যাকিং করে ফেলেছিল ফ্রিজে ভরে দেবে বলে। তো আমি দেখাবো বললাম বলে ও দেখিয়ে দিচ্ছে, আপনারা একটুখানি দেখে নিন। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই রেখে দেবো ভিডিওটা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমার পাশে এইভাবেই থাকুন। যদি কোনো নতুন ব্লগার বন্ধু বা ব্লগ দেখেন, আমার ভিডিও দেখে পছন্দ হয়, তাহলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। আজকে কিন্তু তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছি বন্ধুরা, শরীরটা যেহেতু ভালো লাগছে না, ছেলেটা মেয়েটা দুজনেই বললো, সকলেই বললো তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বে চলো, তাই একটু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন কইতে পারছি 9:45, যেখানে 10টায় খেতে বসা হয়। তো আপনাদের সকল বাজারগুলো দেখিয়ে দিলাম। টমেটো ক্যাপসিকাম 2 কেজি, 500 মতো নিয়েছিলাম পেঁয়াজ শাক, আর এই দুটি আমি নিয়েছিলাম। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।